বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কপি পাতার বাটা করে দেখাচ্ছি। এগুলো অনেকে হয়তো ফেলে দেয়, কিন্তু তোমরা কিন্তু ফেলবে না। ফুলকপির কিন্তু কোনো কিছুই ফেলার মতো না। ফুলকপি, কপি ডাঁটা, কপি পাতা কোনোটাই ফেলার মতো না। এগুলো সব কিছুই কিন্তু তোমরা রান্না করে খেতে পারবে। কপি পাতা বাটা করে তোমাদের আজকে দেখাচ্ছি। আর এই কপি পাতাটা কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নেবো, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এইটার মধ্যে আমি দেবো কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়েই কিন্তু আজকে কপি পাতা বাটা করছি। চলো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি কপি পাতাটা প্রথমে সেদ্ধ করে নেব, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমি কিন্তু কপি পাতাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কিন্তু আমি এই পাতাগুলো দিয়ে দিয়েছি। এটা একটুখানি সেদ্ধ করে নিই, তারপর আমি কিন্তু ঠান্ডা করে আমি কিন্তু মিক্সারে বেটে নেবো। আর মিক্সারে যখন বাটবো, এই পাতার সাথে কালো জিরে থাকবে, রসুন থাকবে, কাঁচা লঙ্কা থাকবে। তোমাদের দেখাবো বন্ধুরা কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু ঢাকাটা দিই। বন্ধুরা দেখো, আমার কিন্তু কপি পাতাটা দেখো সেদ্ধ হয়ে গেছে, পুরো জলটা টেনে নিয়েছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে বেটে নেব। বন্ধুরা দেখো, আমার কপি পাতাটা কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে একটু ঠান্ডা হয়ে গেছে। দেখো, দু চারটে একটু ডাঁটাও কচি ছিল বলে দিয়ে দিয়েছি। এটা আমি কিন্তু এবার বেটে নেবো। আর এটা বাটার জন্য দেখো কী কী দিচ্ছি। দেখো, কালো জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন, এগুলো একসাথে কিন্তু আমি বেটে নেবো। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু কপি পাতাটা বেটে নিচ্ছি। পাতাটা আমার সেদ্ধ করা আছে বন্ধুরা, আমি পাতাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো রসুন আছে, কালো জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, এটা একসাথে বাটবো। এটা ভালোভাবে আমি বেটে নিই বন্ধুরা, তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কপি পাতা বাটা হয়ে গেছে। দেখো, তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে রসুন আছে, কালো জিরে আছে আর কাঁচা লঙ্কা আছে। আমি এগুলো দিয়ে কিন্তু আজকে কপি পাতাটা বেটে নিলাম। এবার আমি এটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এরকম কপি পাতা বাটা দিয়ে কিন্তু গরম ভাত অপূর্ব লাগবে খেতে বন্ধুরা। চলো বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কপি পাতাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু দেখো, এই যে কপি পাতাটা বেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাস আস্তে করে দিলাম বন্ধুরা, দিয়ে এটা হালকা করে ঢেলে দিলাম। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি। আমি দু চামচ, ছোটো চামচের 2 চামচ নুন দেবো, আর সামান্য অল্প একটু চিনি দেবো। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। সামান্য অল্প একটু চিনি দিলাম। এবার এটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। যতটা ভালো করে নাড়াচাড়া করতে পারবে, ততটা কিন্তু এই কপি পাতা বাটাটা খেতে ভালো লাগবে। আর এই কপি পাতা বাটা দিয়ে কিন্তু গরম ভাত দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, এত ভালো লাগে কি বলবো। এই দিয়েই তোমাদের ভাত উঠে যাবে। তোমাদের কিন্তু এর মধ্যে মাছ মাংস না হলেও চলবে, এতটা সুন্দর হয় এটা খেতে। বন্ধুরা দেখো, খুব ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর তোমরা একটু তেলের পরিমাণ বেশিই দিও, কারণ এটা ভাজলে, একটু তেল দিয়ে ভাজলে খেতে ভালো লাগবে। কারণ এর মধ্যে রসুন পড়েছে, কাঁচা লঙ্কা আছে, কালো জিরে আছে, দারুণ খেতে লাগবে, দারুণ টেস্টও হয় বন্ধুরা এটা। আর এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। একদম শুকনো শুকনো করে এটা নামাবো, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এর মধ্যে কোনো রকম কিন্তু হলুদ দেবো না। খুবই সিম্পল রান্না, শুধু হাতটা যতটা পারবে ব্যবহার করতে হবে। হাতটা যতটা পারবে তোমরা নাড়াচাড়া করবে, কারণ এটা যতটা নাড়াচাড়া করতে পারবে আর যতটা এটা শুকনো হবে, খেতে ততটা ভালো লাগবে। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে। আর কপির কিন্তু কোনো রকম কোনো কিছুই ফেলা যায় না। কপি যেমন ফুলকপি দিয়ে তরকারি বানানো যেতে পারে, ডাঁটা পোস্ত হতে পারে, কোনো কিছুই ফেলার মতন নয়। পাতাটা দেখো, এই যে বেটে নিচ্ছি, এটাও একটা রেসিপি হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু কপির কোনো কিছু ফেলো না।
তোমরা রেখে কিন্তু তোমরা পরে করতে পারো। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা। দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে দেখো। আর একটু নাড়াচাড়া করতে হবে, আর একটু যখন শুকিয়ে যাবে তখন আমি এটা নাবিয়ে নেবো। নাবিয়ে তোমাদের দেখাবো। যেমন তোমরা লোটে মাছ করো তেমনই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, নালে কড়ার মধ্যে না লেগে যেতে পারে। লোটে মাছটাও তোমরা কিন্তু এইভাবে নিশ্চয়ই করো। এটা লোটে মাছের মতনই কনস্ট্যান্ট কিন্তু হাতটা ব্যবহার করতে হবে। দারুণ একটা রেসিপি কিন্তু বন্ধুরা, দারুণ। তোমরা কিন্তু অন্য কোনো পাতা দিয়েও করতে পারো বা কোনো শাক দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খেতে চমৎকার লাগবে। দেখো আমার মোটামুটি হয়ে এসছে, আর একটু হয়ে গেলে আমি তারপর নাবিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পুরো একদম শুকনো শুকনো করে ফেলেছি। এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা শুকনো করে ফেলেছি। এটা কিন্তু একটু শুকনো করেই করবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু কপি পাতা বাটা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। আর এরকম কপি পাতা বাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।